শিক্ষাই সমাজের আলো, আর সেই আলো পৌঁছে দিতে উইংস অফ সোল এনজিও এক মহৎ উদ্যোগ নিয়েছেন। গ্রামের প্রত্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় পড়াশোনার সামগ্রী, খাতা, কলম, বই এবং আরও অনেক কিছু। শিক্ষার আলো জেলে ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আসুন সবাই মিলে একসাথে এগিয়ে চলি জ্ঞানের পথে। উইংস অফ সোল শিক্ষার জন্য এক ধাপ এগিয়ে। আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর অধিকার আছে শিক্ষা অর্জনের, কিন্তু অনেক শিশু শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রীর অভাবে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই উইংস অফ সোল এনজিওর পক্ষ থেকে আমরা পৌঁছে যাচ্ছি প্রত্যন্ত গ্রামগুলিতে। তাদের হাতে তুলে দিচ্ছি বই, খাতা, পেন্সিল, রং আর অন্য প্রয়োজনীয় সামগ্রী। শুধু উপহার নয়, আমরা নিয়ে আসছি এক নতুন আশার আলো, এক নতুন স্বপ্ন। এই ছোট ছোট উদ্যোগেই বদলে দিতে পারে আগামী দিনের ভবিষ্যৎ। তাই আসুন আমরা সবাই মিলে একসাথে এগিয়ে চলি শিক্ষার পথে। আপনার ছোট্ট সহায়তাও বদলে দিতে পারে কারোর জীবন। জ্ঞানী শক্তি, শিক্ষা হোক সকলের অধিকার। ভেরি গুড। আচ্ছা, আর কে বলবে 9 এর পর কি জানে, 10 কি জানে, 11 কি জানে? 11 তুমি বলো তো দেখি, 11 পিছনে রয়েছে 10 পারবে? 10 সবাই পারে, 10 বাদে বল। 11 বল। 11টা খুব ইজি। 11টা বলো, বলো তুমি 11টা বলো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর 12 নাম? Rain on the housetop, but not on me. মানে এটা কি বলতে চাইছে বলতো? আমি আমব্রেলা নিয়ে যখন যাই, আমব্রেলা কি করে? আমব্রেলা মানে কি? যখন ছাতা নিয়ে যাই তখন বৃষ্টি পড়লে কি গায়ে লাগে? ছাতা আটকে দেয়। ওই জন্য একজন ছাতা নিয়ে যাচ্ছে। এবার সে কবিতাটা বলতে বলতে যাচ্ছে যে rain on the green grass, rain on the tree, মানে গ্রিন গ্রাস মানে সবুজ ঘাসের মধ্যে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, rain on the green grass, গ্রিন গ্রাস মানে সবুজ ঘাস। and rain on the tree মানে অনেক গাছপালা রয়েছে, তাদের গায়েও বৃষ্টি পড়ছে। ঠিক আছে, rain on the tree, tree মানে গাছ তো? and rain on the housetop, housetop মানে ছাদ, তাই না? হাউসটপেও বৃষ্টি পড়ছে, কিন্তু আমি যেহেতু ছাতা নিয়ে আছি আমার গায়ে বৃষ্টি পড়ছে না, তাই তো? rain on the green grass, বল সবাই একসাথে। rain on the tree, rain। আচ্ছা, এক সপ্তাহে কতদিন হয়? এক মাসে কতদিন হয়? মানে 31 হয়। আর ফেব্রুয়ারি মাসে কতদিন হয়? আর কখন 29 দিন হয়? Double leap year, very nice. Emily? Good. কি বললো যে কোন মাসে 30 দিন হয়, কোন মাসে 31 দিন হয়, আর ফেব্রুয়ারি মাসে 28 দিন হয়। যখন 4 বছর অন্তর লিপ ইয়ার হয় তখন 29 দিন হয়। এবার আমরা কি করে বুঝবো যে কোন মাসটা 30 দিন, কোন মাসটা 31 দিন? কি করে বুঝি বল? এই তোর ব্যাগটা ছিঁড়ে গেছে তো? তোর ব্যাগ লাগবে একটা? হ্যাঁ, লাগবে একটা ব্যাগ। আর কার দেখলাম তোর ব্যাগটাও পুরো ছিঁড়ে গেছে, তাই তো? দেখি
কার ব্যাগ লাগবে বলতো? স্কুলের ব্যাগ সবার লাগবে। ঠিক আছে, যার যার লাগবে তাকে তাকে দেবো। হ্যাঁ, যার যার পুরো ছিঁড়ে গেছে তাকে তাকে দেবো। তোরও ছিঁড়ে গেছে? হ্যাঁ, ছিঁড়ে গেছে তো। দেখি তোর ব্যাগটা। এই সেফটি পিন লাগানো আছে। আচ্ছা, যার ব্যাগ ছিঁড়ে গেছে তাকে দেবো, যার নতুন আছে তাকেও দেবো কি? এই তো তোরও পুরো ছিঁড়ে গেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার যা ছিঁড়ে গেছে তাকে তো দেবোই, যা ছেড়ে নি তাকে কি করবো? দেবো? কি বলছিস তোরা বল, যা ছেড়ে নি তাকেও দেবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ডিম হয় কোনোদিন, মাছ হয় কোনোদিন, মানে মাছ হয় না, আর মাছ হয় না। আচ্ছা, কাটা ফুটে যাবে, মানে বেশিরভাগ নিরামিষটাই হয় তাই তো? সপ্তাহে একদিন ডিম হয়। আচ্ছা আচ্ছা, মিড ডে মিল রান্না করেন এনারা? এই যেখানে গ্যাস ফ্যাস, বাচ্চারা খেয়ে দিয়ে বাড়ি চলে যায় নাকি? থাকে থাকে, আচ্ছা টিফিনে খায়। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গ্রামের এই স্কুলটায় ঢুকে প্রথমে আমি দেখলাম যে দুটি মাত্র ক্লাসরুম, আর সেই দুটি ক্লাসরুমের মধ্যে একটিতে পড়ে নার্সারি আর ক্লাস 1, দুটো রোতে একই ক্লাসের মধ্যে তারা বসে একই রুমে। আর একটা রুমে একটি বেঞ্চের রোতে বসে 2, একটি বেঞ্চের রোতে বসে 3, একটি বেঞ্চের রোতে বসে ক্লাস 4। এটি হচ্ছে এই গ্রামের দুটি রুমের ক্লাসের ডিভিশন। অ্যান্ড তারপরে আমরা ওদের সঙ্গে অনেক কথা বললাম, গল্প করলাম, অনেক কিছু কিছু ছোট ছোট পড়াশোনা একে অপরের সঙ্গে শেয়ার করলাম। করার পর দেখলাম অনেক বাচ্চার স্কুল ব্যাগটা পুরো ছেঁড়া, বড় বড় ধাগা দিয়ে সেলাই করা। সেখান থেকে আমরা যখন ওদের হাতেই নতুন স্কুল ব্যাগ এবং নতুন সমস্ত কিছু স্টাডি মেটেরিয়ালগুলো তুলে দিলাম, প্রত্যেকটি বাচ্চাই খুশিতে খুব আপ্লুত হয়ে গেছিল। আর ওরা ব্যাগ খাতাগুলো পেয়ে খুবই খুবই আনন্দিত ছিল এবং আমাদের সঙ্গে তাদের নিজেদের পার্সোনাল অনেক কিছু শেয়ার করলো, পড়াশোনা শেয়ার করলো। এই বাচ্চাদের মুখে এই হাসিগুলো দেখার জন্যই তো উইংস অফ সোলের মেম্বাররা প্রত্যেকটা বার ছুটে ছুটে যায় এক এক গ্রামের এক এক প্রান্তে। মাস্টারমশাইয়ের কাছ থেকে জানতে পারলাম অর্ধেক বাচ্চা মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যান। মিড ডে মিলে বেশিরভাগ দিনই হয় ডাল আর ভাত বা কোনো একটা সয়াবিনের তরকারি আর ভাত। সপ্তাহে একদিন হয় ডিম। আর মাস্টারমশাইরা কোনোদিন এর মধ্যে টাকা মেলালে মাসে একবার কি 2 মাসে একবার হয় মাংস, মানে ওই চিকেন। আর আমি বাচ্চাদের থেকে জানলাম তাদের বাড়ি, কারোর কারোর বাড়ি অনেক দূরে, কারো কারোর বাড়ির হয়তো কাছে, কিন্তু বেশিরভাগ জনেরই বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। কেউ কেউ স্কুল ড্রেসটাও পরে হয়তো আসতে পারেনি। স্কুল ব্যাগগুলোর যেগুলো যখন দেখলাম, আমি ওদের বললাম যে নতুন ব্যাগ তোমাদের হাতে তুলে দেবো, তখন ওদের মুখের হাসিটা হয়তো আমরা ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি, কিন্তু সত্যিই খুবই সুন্দর ছিল। আপনাদের মধ্যে কেউ যদি এরকম বাচ্চাদের সাহায্য করতে চান, পিছিয়ে পড়া বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় কাটানোর পর এবং তাদের হাসি মুখগুলোকে আমাদের মনের কোঠায় বন্দি করার পর শুরু হলো আমাদের উইংস অফ সোলের বর্ষপূর্তি উদযাপন। হ্যাঁ, এই মান্থটা আমাদের উইংস অফ সোলের বর্ষপূর্তি উদযাপন হচ্ছে। আপনারা সবাই আমাদের সঙ্গ দিয়েছেন বলেই উইংস অফ সোল 4 বছর কমপ্লিট করে 5 বছরে পড়বে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতোই না।
আমরা উইংস অফ সোলের কেক কাটিং করলাম, বার্থডে সেলিব্রেশন করলাম। তারপর বাচ্চাদের সঙ্গে সেই সেলিব্রেশনটা ভাগ করে নিলাম তাদের মিষ্টি মুখের মাধ্যমে। তাদের জন্য একটা ছোট্ট টিফিন অ্যারেঞ্জ করেছিলাম আমরা, যেটা তাদেরকে দেয়া হলো। তারপর বাচ্চাদের খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকটা সময় পড়াশোনা করলো আমাদের সঙ্গে, বকবক করলো। সব কিছুর শেষে ওদের মিড ডে মিলের টাইম হয়ে গিয়েছিল। মিড ডে মিল খাবে বলে ওরা ব্যস্ত হয়ে উঠেছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি ওদের মিড ডে মিলের ব্যবস্থাটা কীরমভাবে হয়। দেখুন, এই এক এক করে সবাই যে যার থালা ধুয়ে আনছে কল থেকে। বাইরে একটা কল আছে, সেই কল থেকে সবাই ধুয়ে যে যার মিড ডে মিলের ব্যবস্থার জন্য সিটে গিয়ে বসে পড়ছে প্রত্যেকে। কি সুন্দরভাবে ওদের নিয়ম কানুনগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর এক একজন পিঠ থেকে ব্যাগটা, নতুন ব্যাগটা ছাড়ছে না, সেই ব্যাগটা পিঠে নিয়েই খেতে বসেছে। দেখুন, প্রত্যেকে লাইন দিয়ে বসেছে। এই মিড ডে মিলের দিদি যারা রান্না করেন তারা তাদেরকে মিড ডে মিল পরিবেশন করলেন, আলুর তরকারি আর ভাত। এই মিড ডে মিলটা খাওয়ার জন্যই অনেকে শুধু স্কুলে আসেন, মিড ডে মিল খেয়ে তারা আবার বাড়ি যান। তারপর ওদের মিড ডে মিল আমরাও একটু খেলাম। ওই দিনকে আমাদের এটাই লাঞ্চ ছিল বাচ্চাদের সঙ্গে। আমরাও একটু খাওয়া দাওয়া করে আবার আমাদের গন্তব্যে ফিরে এলাম। আবার একদিন কোনো এক সময় কোনো একভাবে পৌঁছে যাব আবার কোনো গ্রামে। আজকের মতো এইটুখানি। আমাদের এতটা সঙ্গ থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা কেউ যদি আমাদেরকে কোনোভাবে সাহায্য করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন ভিডিওটি। ধন্যবাদ।